আবারও একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সেই ঘূর্ণিঝড়ও ল্যান্ডফল হওয়ার কথা রয়েছে, তাই নজর রাখতেই হচ্ছে ওয়েদার আপডেটে। আর সেই ঘূর্ণিঝড় মান্থা জগদ্ধাত্রী পুজো বৃষ্টির প্রকৃতি তৈরি হচ্ছে, শক্তি বাড়াচ্ছে ক্রমশ ঘূর্ণিঝড় মান্থা এবং মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবারের মধ্যে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা। অন্ধ্রপ্রদেশেই মূলত আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মান্থা। ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 110 কিলোমিটার থাকবে। তবে পশ্চিমবঙ্গে উপকূল এবং বিভিন্ন বিভিন্ন জায়গা ভারী বৃষ্টি হবে এমনটা বলছে হাওয়া অফিস। আরও ডিটেল জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জনা সাউ। দীপাঞ্জনা, সুপ্রভাত জানাবো। সঙ্গে এটাই বলি যে আবারও একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, মান্থা অনেকটা বেশি অ্যাক্টিভ হচ্ছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে? দীপাঞ্জনা। তোমাকে প্রথমে জানাই সুপ্রভাত শর্মিষ্ঠা। দেখো, ইতিমধ্যেই যে শক্তিশালী ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে মান্থা, আর এই মান্থার ল্যান্ডফল হচ্ছে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায়। মূলত মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকালের মধ্যে কিন্তু একেবারে প্রভাব পড়তে পারে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস, এবং এর যে গতিবেগ থাকবে 110 কিলোমিটার। এই যে ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, এই সমস্ত জেলাগুলি রয়েছে। এবং তার পাশাপাশি এই কয়েকটা দিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। কোনোভাবেই কেউ যাতে সমুদ্রে না যায় সেই ক্ষেত্রে মৎস্যজীবীদের একেবারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং তার পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই যে নিম্নচাপ তৈরি হয়েছে, সেই নিম্নচাপের জেরে মঙ্গলবার সকাল থেকে, তোমাকে যেমনটা বললাম যে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকালের মধ্যে কিন্তু ল্যান্ডফলটে হওয়ার সম্ভাবনা ভীষণ পরিমাণে রয়েছে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তার প্রভাবে, এই নিম্নচাপের প্রভাবেই কিন্তু শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাগুলিতে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া, এই সমস্ত জেলাগুলিতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ হাওড়া, হুগলি, এই সমস্ত জেলাগুলিতেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বলা যায়, দেখো, ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজোর মধ্যেই কিন্তু বৃষ্টি থাকবে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, সেই নিম্নচাপের জেরে আগামী সপ্তাহ ভাসবে সম্ভাবনা জায়গাটা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে আবারও সপ্তাহান্তে বৃষ্টির প্রকটে। ধন্যবাদ দীপাঞ্জনাকে। অন্যদিকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি বলা হচ্ছে, মৎস্যজীবীদের ফিরে আসতে নির্দেশ দেওয়া হচ্ছে, শুনবো। পোর্ট ব্লেয়ার থেকে 600 কিলোমিটার পশ্চিম দিকে, আর বিশাখাপত্তনম থেকে দক্ষিণ পূর্ব দিকে 820 কিলোমিটার দূরে, গোপালপুর থেকে 920 কিলোমিটার দূরে দক্ষিণ পূর্ব দিকে এর কেন্দ্রবিন্দু অবস্থান করছে। যা হয়েছে, এর জন্যে আগামী 12 ঘন্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমেই আমাদের যেটা বলে রাখি, সবথেকে বড় যেটা সেটা হচ্ছে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আমাদের উপকূল অঞ্চলের 28 তারিখ থেকে যেতে মানা, এবং তার আগে যে এখন যেগুলো আমাদের যেখানে আমাদের অতি গভীর নিম্নচাপটা আছে, যেমন সাউথ ইস্টে, তারপর সংলগ্ন মানে গভীর সমুদ্রে অনেকটা দূরে, তবে যারা গভীর সমুদ্রে আছে তাদের আমাদের উপকূল অঞ্চলে 27 তারিখের মধ্যে ফিরে আসার জন্য বলা হয়েছে। আমার